আসসালামু আলাইকুম, ডক্টর ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সাথে কনসালটেন্ট হিসেবে কাজ করছি এমজেড হসপিটালে। আমরা আলোচনা করছিলাম প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহ নিয়ে। অগ্ন্যাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস খুব গুরুত্বপূর্ণ একটি রোগ। এটি মেডিকেলি এবং সার্জিক্যালি দুটাই ইম্পর্টেন্ট। আমি এজ এ সার্জন হিসেবে সার্জিক্যাল কারণগুলা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এখন জেনে নেওয়া যাক এই প্যানক্রিয়াটাইটিসের বাকি কি কি কারণ আছে। যেমন সার্জিক্যাল কারণ এবং অন্যতম প্রধান কারণ সেটি হচ্ছে গলস্টোন বা পিত্তথলির পাথর অথবা প্যানক্রিয়াসে পাথর অথবা পিত্তনালীতে পাথর। এগুলো হচ্ছে একটি কমন কারণ প্যানক্রিয়াটাইটিস হওয়ার। এবং সেক্ষেত্রে যদি সেকেন্ড কারণ বা ধরতে চান তাহলে আমাদের দেশে যদিও সেটি একটু আনকমন বা বাইরের দেশে বেশ কমন, যদিও ইদানিংকালে আসলে এটি কমনই হয়ে গেছে বলতে গেলে, সেটি হচ্ছে যারা অ্যালকোহল পান করে বা মদ্যপান করে তাদের একটু প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা প্রবল। থার্ডলি যদি বলতে চান সেটা বলা যায় যাদের অতিরিক্ত শরীরে ট্রাইগ্লিসারাইড জমা আছে, মানে ফ্যাট বেশি বা চর্বি বেশি, তাদের ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া রয়েছে কিছু ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, মাম্পস জাতীয় ভাইরাসে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে অনেক সময় প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়া আপনি যদি পেটে আঘাতপ্রাপ্ত হন বা প্যানক্রিয়াস আঘাতপ্রাপ্ত হয়, সেটা কোনো সার্জারি কারণে হতে পারে, কোনো ট্রমার কারণে হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, সেসব কারণেও আপনার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়া কিছু ড্রাগ ওষুধপত্রের মাধ্যমে হতে পারে। এত কিছু আসলে সবার জানার প্রয়োজন নাই। এছাড়া যেমন আছে কিছু অটোইমিউন কারণ, জেনেটিক বা জন্মগত কারণ, বংশগত কারণ, এসব কারণে প্যানক্রিয়াটাইটিসের প্রদাহ হতে পারে এবং বয়সের কারণে অনেক সময় হতে পারে। সো গুরুত্বপূর্ণ যে বিষয়টা এজ এ সার্জন হিসেবে আমি বলতে চাই যে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস বা বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস, এটি সম্পর্কে সতর্ক থাকতে হবে সর্বোচ্চভাবে, কারণ এটি অন্যতম প্রধান কারণ এবং এটি একমাত্র কারণ যেটি আসলে প্যানক্রিয়াসের প্রদাহটা বেশ ভালোভাবে তৈরি করে এবং প্যানক্রিয়াসের এনজাইম তৈরি, মানে খাদ্য রস যে হজমে সাহায্য করে, যে রসগুলো সেগুলো তৈরিতে ব্যাহত করে এবং সাথে সাথে প্যানক্রিয়াস বেশি আক্রান্ত হইলে প্যানক্রিয়াস ইনফেকশন হয়, অ্যাবসেস হইতে পারে, প্যানক্রিয়াস নষ্ট হয়ে যেতে পারে। এমনকি প্যানক্রিয়াস যদি নষ্ট হয়ে যায় তাহলে শরীরে ডায়াবেটিসও তৈরি হতে পারে, কারণ প্যানক্রিয়াস থেকে আমাদের ইনসুলিন গুলো ন্যাচারালি তৈরি হয়। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি প্যানক্রিয়াসের কারণগুলো খুব সংক্ষেপে বোঝাতে সক্ষম হলাম। আসসালামু আলাইকুম।